ছেড়ে দাও। না তুই নামবি। একদিন নিজের কার্যালয়ে বসে জরুরি ফাইলের কাজ করছিলেন জেলা প্রশাসক ডিসি মনিকা। এমন সময় হঠাৎ এক অসহায় মা কাঁদতে কাঁদতে তার অফিসে প্রবেশ করেন। তিনি অভিযোগ করে বলেন, রাজীব নামের এক পুলিশ ইন্সপেক্টরের বখাটে ভাই রাহুল তার মেয়েকে প্রতিদিন রাস্তায় উত্ত্যক্ত করে। ওই নারী আরও জানান, এই ঘটনার বিচার চাইতে তিনি ইন্সপেক্টর রাজীবের কাছে গিয়েছিলেন, কিন্তু রক্ষক হয়েও রাজীব তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন এবং অহংকারের সুরে বলেন, সে আমার ভাই, তার যা খুশি সে তাই করবে। এই চরম অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের কথা শুনে ডিসি মনিকা রাগে ফেটে পড়েন। তিনি এক মুহূর্তও দেরি না করে তৎক্ষণাৎ মোটরসাইকেলটি বের করেন। এরপর ওই ভুক্তভোগী মাকে পেছনে বসিয়ে সরাসরি সেই থানায় গিয়ে হাজির হন। থানায় পার রেখেই তিনি সোজা দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর রাজীবের কলার চেপে ধরেন এবং টেনে হিচড়ে সবার সামনে নিয়ে এসে কষি এক থাপ্পড় মারেন। এই মুহূর্তে এই অসহায় মায়ের কাছে ক্ষমা চাও, আর এক্ষুনি নিজে গিয়ে তোমার সেই বখাটে ভাইকে গ্রেফতার করে হাজতে ঢোকাও, না হলে আজই আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। ডিসির এমন রুদ্রমূর্তি দেখে ইন্সপেক্টর ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলেন, ম্যাডাম দয়া করে আমাকে সাসপেন্ড করবেন না, আমি এক্ষুনি গিয়ে তাকে গ্রেফতার করছি। অন্যায়ের বিরুদ্ধে এই সাহসী ডিসি ম্যাডামের এমন তাৎক্ষণিক ও কড়া পদক্ষেপের জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব তো পাওয়াই উচিত, তাই না?